শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে কিছু বলেননি তিনি। তারপরও কেউ ব্যথিত হলে সেজন্য দুঃখ প্রকাশ করেন। জাতীয় সংসদে মন্ত্রী বলেন, আবহাওয়া অনুকূলে থাকার সাপেক্ষে এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত ছিল। এ সময় ১৩ জুলাইয়ের পরীক্ষা ফের নেওয়া হতে পারে বলে জানান তিনি। এদিন সংসদে বিরোধী দলীয় নেতার জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার আহ্বানের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫ আগস্ট এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সাজ্জাদ জাহানের রিপোর্ট। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন স্থান এখন বন্যার পানিতে প্লাবিত। ৩ পার্বত্য জেলা সহ চট্টগ্রামের স্কুল কলেজ সহ অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে পানির নিচে। বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে কয়েকদিনের টানা বর্ষণে সারা দেশে এইচএসসি পরীক্ষা চলমান রাখায় বিপাকে পড়ে শিক্ষার্থীরা। বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয় পরীক্ষার্থীদের। এই অবস্থায় পরীক্ষা স্থগিত না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার সংসদে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে এই প্রসঙ্গ। প্রশ্ন উত্তর পর্বে প্রতিকূল পরিবেশে পরীক্ষা নেয়ার বিষয়টি খোলাসা করেন শিক্ষামন্ত্রী। বিকেল ৫টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য পরীক্ষা রেখেছি। তারপরও শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান তিনি। আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিরাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব, ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এদিন সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জুলাইয়ের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যাদের কারণে আজকের এই সংসদ, তাদের প্রতি আমাদের অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। এ দায় পরিশোধ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। কার্যবিধিতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উদ্বোধন করবেন। ভবিষ্যতের সকল সরকার যাতে শিক্ষা নেয়, কোনোদিন যাতে ফেসিবাদী আচরণ করার সাহস না পায়, সেইভাবে আমরা জুলাইকে ধারণ করবো। মাননীয় স্পিকার, সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। কোনো মিডিয়াকে